তো হে গাইস, তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য পার্ট 2 দেখাবো। তো আজকে হলো ডে 2। তো হ্যালো গাইস, আমি হলাম গোলসিস ছোট্ট ব্লগার। তো গাইস এখানে পৌঁছে যা দেখলাম, আমার জন্য এত সুন্দর আয়োজন করবে আমি কোনো ভাবতেও পারিনি। এতটাই সুন্দর আয়োজন করেছে যে নিজেকে গর্ববোধ লাগছে। আবে শালা ওটা গর্ভবতী নয় বে, গর্বিত হবে। আবে শালা যা হবে হোক, আজকে তো আমাকে একটা ছাগল ছানা পটাতেই হবে, না হলে শালা আমি এখান থেকে ঘরই যাবো না। আবে শালা শোন, ওইসব কথা বাদ দে, আমার একটু নাচু পেয়েছে তাই একটু নেচে নি। নেচে নেচে আসার পর এদিকে তাকিয়ে যা দেখলাম আমি, মনে হচ্ছে এই ছাগল ছানাটাকে ভূতে ধরেছে। শালা ছাগল ছানাটা জায়গা থেকে বলছে ভরি দেবো, আর আমি খেপাচোদের মতো এখানে ডায়েরি ওদের মজা দেখছি। আর এইখানে আমি একা খেপাচোদের মতো দাঁড়িয়ে নাই, আরো অনেকজনই আছে, এটা দেখে তো আমি অনেক খুশি। আর তারপরে ওই ছাগল ছানাদের পাগলের মতো ডান্স দেখে চলে আসি অন্যদিকে। আর তারপরে ওই দিক থেকে এসে এদিকে কটা সুন্দরী ছাগল দেখতে পাই, আর আমি এখানে ডায়েরি পোজ মারছিলাম, কিন্তু শালা আমি পোজ মারতেই আরে শালা হনুমুখো, আমি তোর সাথে প্রেম করব। আর শালা সত্যি আমাকে অপমান করে দিলে এরকম করে। ছি শালা, আমি কোনো ভাবতেও পারিনি এরকম করে অপমান করে দেবে আমাকে। আর তারপরে এখানে সব দেখছিলাম যে সবই তো ঠিক আছে, তবে এরকম কেন বললো আমাকে। তারপরে শালা বুঝতে পারলাম যে আমার তো দাড়ি বেরোয় নাই। আর তারপরে একটা হনুমানের বাচ্চা এসে বলে যে ওইদিকে দেখ ঝগড়া লেগেছে। আর শালা তারপরে কাছে এসে বুঝতে পারি, আবে শালা এটা তো দেখা করছে, আর ওই বাঁদরের বাচ্চা বললো নাকি ঝগড়া করছে, আর ওদেরকে কেউ দেখা করতে দিচ্ছে না। আর তারপরে একজন বলে আবে এখানে আমার একটা ছাগল ছানা হারিয়ে গেছে। ছাগল ছানাটা খুঁজে দেখে আমি পুকুরে লাফ মেরে দিয়েছিলাম, তাই আর কি আমার সেক্সি বডিতে একটু জল পড়ে গেছে। তো গাইস সেটা বড় কথা নয়, আর তোমরা যদি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও, একটা ছোট্ট বড় ভালো করে কমেন্ট করে দিও যে কেমন লাগলো ভিডিওটা।